ডিভোর্স হয়েছে, আমি একটা বিয়ে শাদী করব, ঠিক আছে? তো বিয়ে শাদী করব, এই জন্য আসলে প্রতিবেদনে আসছি, একটা ছেলে খুঁজতেছি ভালো। তো আসলে এমন যদি কেউ থেকে থাকো বা মনে করো যে বিবাহিত, বিবাহিতর মধ্যে বিয়ে করবো, যেহেতু আমি একটা বিবাহিত মেয়ে, ডিভোর্সি মেয়ে, অবশ্যই আমাকে সিঙ্গেল ছেলেরা বিয়ে করবে না। তো ডিভোর্সে যদি কেউ থেকে থাকো, যাদের বউ চলে গেছে বা মারা গেছে, তো তারা শুধু আমাকে নক করতে পারো। ভালো মনের মানুষ বা সংসার করার মতো এরকম মোমেন্ট থাকতে হবে। তো যদি কেউ থেকে থাকো, অবশ্যই অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশন আছে, সেখানে গিয়ে ক্লিক করবা, দেখবা আমার নাম্বারটা পেয়ে যাবে। তো আমার নাম্বারে যোগাযোগ করলেই, মানে কথাবার্তা বলে যদি সেরকম মনে হয়, তাহলে অবশ্যই 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 লাইফ সেটেল করবো আর কি। তো অবিবাহিতরা কেন ফোন দিবে না? আসলে অবিবাহিত ছেলে তো বিবাহিত মেয়েদের বিয়ে শাদী করবে না। তো যদি করতে চায় তাহলে সমস্যা নেই, বাট হচ্ছে বিবাহিত যে যাদের বউ মারা গেছে বা চলে গেছে, হারিয়ে গেছে, এরকম আছে না? তো এরকম যদি কেউ থেকে থাকে, তাহলে তারা অবশ্যই নক করবে। তাদের তো একটা মানে লাইফ আছে, তাদের বউ লাগবে বা বিয়ে বিয়ে করতে হবে, এই জন্য আর কি। আপনি তো দেখতে দেখতে অনেক সুন্দর, তো জামাই চলে গেল কে বা ডিভোর্স হলো কে? আসলে আমার হাজবেন্ড চলে গেছে, আসলে জানি না কেন চলে গেছে, হয়তো বা আমার থেকে বেটার কিছু পাইছে এই জন্য। আপনার ভিতর নাই সেই জিনিসটা? মানে হয়তো নাও থাকতে পারে, তার কাছে নাও থাকতে পারে। না, আপনার ভিতর দুর্বলতা আছে কিনা? না থাকলে তো জামা যাইতো না। আপনার তো মনে হইতেছে যে আপনার ভিতরে দুর্বলতা আছে, আপনি জামার যা চাহিদা সেই চাহিদা না না দিতে না, পারেন না। এরকম কিছু না। আসলে সে যদি অন্য নারীতে আসক্ত থাকে, তাহলে তো কিছু করার নেই, তাই না? হয়তো অন্য কারণ কোনো নারীতে আসক্ত ছিল, এই জন্য ছেড়ে চলে গেছে। তো এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, যে যে থাকার সে এমনিতেও থাকবে, আর যে না থাকার সে নানান ধরনের অজুহাত দেখে চলে যাবে। পাস্ট অতীত নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। তো মানে কথার মধ্যে কথা এটা কথাই যে আমি ডিভোর্সে, আমি একটা বিয়ে করব, আমি সংসার করতে চাই। যদি এরকম কেউ থেকে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার অপশনে গিয়ে যে ক্লিক করে যে নাম্বারটা পাবে, সেটাই আমার কন্ট্যাক্ট নাম্বার, সেখানে যোগাযোগ করবা, ঠিক আছে? আচ্ছা, অনেকের আছে জামাই বলে বউ চলে গেছে, বাচ্চা কাচ্চা আছে, এরকম তাদেরকে কি গ্রহণ করবেন? হ্যাঁ, যাদের বাচ্চা আমার কারণ একটা এরকম থাকলে বা এক দুইটা এরকম থাকলে সমস্যা নেই, তবে তারা অবশ্যই স্বাবলম্বী হতে হবে, যে বাচ্চা কাচ্চা বা দেখা যাচ্ছে যে আমাকে সহজে যারা ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে। ধরেন ভরণ পোষণ দিল, কিন্তু বয়স একটু বেশি, তো আপনার ভরণ পোষণ দিতে পারলো না, মানে একটা আছে না স্বামী না, আমার ভরণ পোষণ, আমি তো একটা জব করি, আমার ভরণ পোষণ তো আমিও তাকে হেল্প করতে পারবো। বয়স হচ্ছে আমার তো একটা বয়স একটু ডিফারেন্ট থাকতে হবে না, যেমন আমার বয়স 21-22 এরকম, তো তার বয়স হয়তো 30-35 এরকম তো লাগবে। এখন 50-60 হলে তো সমস্যা, তাই না? মানে অনেকে তো আছে 50-60 বছরও পুরা না না না, তো আমি 30-35 এরকম বয়সের একটা লোক খুঁজতেছি। যদি এরকম কেউ থেকে থাকো বা এরকম কেউ যদি ভিডিওটা দেখে থাকো, যে যাদের বউ চলে গেছে বা মারা গেছে, তো বা এরকম যদি কেউ থেকে থাকো, সিঙ্গেল ছেলেরাও যদি আছে যে বিবাহিত মেয়েদের যদি বিয়ে করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আর বিবাহিত ছেলে